আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে এক রাত্রি দুদিনের জন্য সুন্দর একটি ডেস্টিনেশন, যেখানে থাকবে সুন্দর সুন্দর জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশ, সঙ্গে একদম তাজা তাজা মাছ ভাজা, খেতে দারুণ লাগে মজা। আর সেই জায়গাটার নাম সকলেই চেনে, আই লাভ বকখালি। তো মাত্র 300 টাকায় এত বড় একটা স্পেসিয়াস রুম, ফেজা সাহেবের বাংলো দেখতেই পাচ্ছ। বিকেলে খুব একটা পর্যটক বা দর্শনার্থী ঘুরতে আসে না। এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ, বাবা ভোলেনাথ। ওখানে বুঝতেই পারছো মাত্র 300 টাকায় যেটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আমি আজ চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তোমরা তো অনেক গিয়েছো দীঘা, মন্দারমণি বা বিভিন্ন রকম সমুদ্র সৈকত। আমার চ্যানেলেই দেখেছো, এর আগে দীঘা দেখেছো, বকখালি দেখেছো, কিন্তু আমি আজকে আবার যাচ্ছি বকখালি। ঠিক শুনতে পাচ্ছ, বকখালি। কারণ যতদিন যাচ্ছে দীঘা মানুষের কাছে খুব একটা প্রিয় জায়গা ছিল ভ্রমণের জন্য, কিন্তু দীঘা এখন আর পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি নেই। দীঘা এখন যেতে গেলে প্রচুর টাকা পয়সা খরচার ব্যাপার, ব্যয়বহুল একটা ট্যুর হয়ে গেছে। এক সময় ছিল বাঙালির হাতের নাগাল দীঘা, কিন্তু এখন হাতের নাগালে নেই, পকেটে ধরাছোঁয়ার বাইরে হয়ে যাচ্ছে দীঘা। তাই আজকে আমি তোমাদের খুব কম খরচে সুন্দর একটা ডেস্টিনি, যেটা অনেকেই চেনে, বকখালি, সেই বকখালি নিয়ে যাবো। আর এই মুহূর্তে আমি শিয়ালদা থেকে ট্রেন ধরবো 5টা 20, লক্ষ্মীকান্তপুর লোকাল। ডাইরেক্ট কোনো নামখানা ট্রেন নেই, আছে দুটো, বেলায় আছে, দুপুরে রাতে। তা তোমরা যদি যাও তাহলে শিয়ালদা থেকে হোয়ার ইজ মাই ট্রেন সার্চ করবে, লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা, তাহলে তোমরা নামখানা যেতে পারবে। আর অল্প টাকায় বাঙালিদের ঘোরার জন্য, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে নিত্য নতুন কম খরচে ট্যুর বাজেট আসতে থাকবে। আজকে এই ভিডিওতে দেখবে শিয়ালদা থেকে কি করে নামখানা যাব, কত টাকার টিকিট, নামখানা থেকে বকখালি যাব, কোথায় থাকবো, কি ঘুরবো, কি খাবো, তার সমস্ত তথ্য। তো চলো আর বেশি না বকে ভাট শুরু করা যাক। শিয়ালদা সাউথ লাইনে দেখতে পাচ্ছ 18 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন। শিয়ালদা স্টেশনে 18 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। শিয়ালদা থেকে নামখানার টিকিট মূল্য মাত্র 25 টাকা, তার বিনিময়ে আমরা যাত্রা করবো 109 কিলোমিটার। তো চলো ট্রেনে উঠছি, দেখা হচ্ছে তোমাদের মাঝপথে। শিয়ালদা স্টেশন থেকে নির্ধারিত টাইমের ঠিক 5টা বেজে 20 মিনিটে আমাদের আজকে ট্রেন যাত্রা শুরু হলো। ওই সময় ঠিক 7টা 52, আর এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুর থেকে ছেড়ে নিশ্চিন্তপুরে এসে পৌঁছালাম। মোটামুটি লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটা ফাঁকাই থাকে, দেখতে পাচ্ছি। ফাইনালি আধা ঘন্টা লেটে এসে পৌঁছালাম নামখানা স্টেশন। আর এই নামখানা স্টেশনে এখন বাজে ঠিক ঘড়িতে 8:30। যেটা 8টায় পৌঁছানোর কথা ছিল সেটা 8:30 এসে পৌঁছালাম, আধা ঘন্টা লেট। আর 5টা বেজে 20 মিনিটে ট্রেন ধরে 109 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম নামখানা। আর এই নামখানা স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন টোটো বা অটো ধরবো, অটো ধরে চলে যাবো সোজা বকখালি। তো চলো এইখান থেকে স্টেশনের বাইরে থেকে গাড়ি কত নেবে সেটা স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে নামখানা স্টেশনের বাইরে এসে এখানে রয়েছে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বা ইঞ্জিন ভ্যানের গাড়ি। এই স্ট্যান্ডের থেকে তোমরা তোমাদের গন্তব্যস্থল অর্থাৎ বকখালি হতে পারে, মৌসুমী আইল্যান্ড হতে পারে, লালগঞ্জ হতে পারে, বিভিন্ন যে ডেস্টিনেশন সাইট সিন বা টুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোতে তোমরা যেতে পারো এখান থেকে গাড়ি করে। দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক টোটো, তোমরা তোমাদের পছন্দ মতো দামাদামি করে টোটো রিজার্ভ করে তোমরা চলে যেতে পারো। স্টেশনের বাইরে স্ট্যান্ডের থেকে বকখালি বলো বা মৌসুমী বলো, তোমরা যেখানেই যাবে এখান থেকে 60 টাকা 50 টাকা ভাড়া তোমরা দামাদামি করে বার্গেনিং করে গাড়ি রিজার্ভ করবে। তো বন্ধুরা ফাইনালি স্টেশন থেকে বেরিয়ে টোটোতে উঠে বললাম একটা টোটো রিজার্ভ করে। কলকাতা থেকে
কলকাতা থেকে যে সমস্ত বাস আছে তারা এদিক দিয়ে আসছে, আর এই হচ্ছে নামখানা দিয়ে যাওয়ার রাস্তা। ভ্রমণ পিপাসু বাঙালি সবার আগে চিন্তা করে দীঘা পুরী দার্জিলিং, আর এখন দীঘা যাওয়া পকেটের বাইরেই হয়ে গেছে। কারণ যত দিন যাচ্ছে দীঘার ক্রেজ তো বাড়ছে, খরচাও বেড়ে যাচ্ছে প্রচুর। তাই আজ আমি তোমাদের নিয়ে যাবো বকখালি। বাঙালিদের কাছে এক অন্যতম ডেস্টিনেশন বকখালি। মাত্র অল্প টাকার বিনিময়ে সাইট সিন সহ থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু পেয়ে যাবে এই বকখালিতে। আর এই দেখছো কলকাতা থেকে সরকারি এসি বাস ডাইরেক্ট বকখালি পর্যন্ত রয়েছে, ধর্মতলা থেকেও যেতে পারবে। আমরা নামখানা এদিক থেকে আসলাম, বা কলকাতায় যারা বাসে আসবে তারা এই সাইড থেকে আসবে। এসে এই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর আমরা এইখানে নামলাম। এইখান দিয়ে যাওয়া যায় সমুদ্র সৈকত, বা রয়েছে অনেক হোটেল। ওই সামনে দিয়ে যাওয়া যায় সমুদ্র সৈকত বা মার্কেট, আর চারিদিকে রয়েছে অনেক হোটেল। আর আমরা এই মোড় থেকে যাব এই রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ। আর এইখানে রয়েছে এটা পার্টি অফিস, তার সামনে দিয়ে এই রাস্তা দিয়ে যাবো। আজকে আমরা যে হোটেলে রয়েছি সেটি হচ্ছে এই রাস্তা দিয়ে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম বকখালি। আর এই বকখালিতে আমরা একটা দিন কাটাবো, মস্তি করবো, হই হুল্লোড় করবো। তার সঙ্গে কি কি দেখছি, কি খাচ্ছি, কোথায় থাকছি, তার সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তো চলো আর বেশি না বকে হওয়ার সোজা হোটেলে যাওয়া যাক। বকখালিতেও ঘুরতে এসেছি। তোমরা সবাই বকখালি অনেকেই আসো না, দীঘা, মন্দারমণি বা মৌসুমী অনেক জায়গায় যাও, কিন্তু বকখালিতে বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি আমি হোটেলে রিভিউ করতে চলে এসেছি। মাত্র 300 টাকার মধ্যে রুম অ্যাভেলেবেল হয়েছে হোটেল আশুতোষ। তার ফোন নাম্বার দেখতেই পাচ্ছ লেখা আছে হোটেল আশুতোষ। এখানে আমরা এখন থাকছি আজকে মাত্র 300 টাকায়। একটা রুমে 2-3 জন করে থাকা যাবে। বুঝতেই পারছো, মাত্র 300 টাকায়, যেটা আশেপাশে ভাবার বাইরে। ভাবাই যায় না যে 300 টাকায়। তো চলো এর সম্পূর্ণ তথ্য রুম দেখতে দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হোটেলে প্রবেশ করলাম, প্রবেশ করেই এই হচ্ছে রিসেপশন। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। এইখান দিয়ে উপরে যাওয়া যায়, উপরের গুলো 1-2 মাসের মধ্যে রুম রেডি হয়ে যাবে। তো বর্তমানে এই হচ্ছে রিসেপশন, যেখানে ফিক্সড রেট রয়েছে 300 টাকা। সিঙ্গেল বেড, একটা রুমে 2-3 জন থাকা যাবে। এই হোটেলে রুম রয়েছে 6টা। হোটেলটা একদমই নতুন, বছর 2 হলো। সমস্তটা ঝাঁ চকচকে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তোমরা থাকতেই পারো এই হোটেল আশুতোষে। আমি এই মুহূর্তে যাচ্ছি আমাদের যে রুমটি এই হোটেল থেকে অ্যালট করা হয়েছে, সেই হোটেলে 104 নম্বর রুম। এই হচ্ছে দেখতে পাচ্ছ রুম নাম্বার 104। আর এর সামনে একটা ফাঁকা স্পেস রয়েছে, যেখানে সুন্দর পুরোপুরি হাওয়া ঢুকছে, দেখতে পাচ্ছ। আর এই 104 নম্বর রুমে আমি প্রবেশ করছি। চলো, 104 নম্বর রুম। রুমটি যথেষ্ট স্পেসিয়াস, বেশ ভালো বড় একটা রুম। বেডটাও রয়েছে বেশ বড়, দুটো বালিশ রয়েছে, তোমরা 3 জন থাকতেই পারবে আরামসে, কোনো অসুবিধা হবে না। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে টি টেবিল, দুটো চেয়ার, লাইট, ফ্যান, এসি রয়েছে। তোমরা এসি নিলে এসি ব্যবহার করতে পারবে। এসি রুমের রেটটা করো, সেগুলো সব দাদার মুখ থেকে শুনিয়ে দেবো। আর এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে বেসিন, ট্যাব সমস্ত কিছু রয়েছে। যেটা একটা ওয়াশরুমে থাকে সেগুলো রয়েছে। একটা রুমে যা যা থাকার তাইটাই রয়েছে, একদম ঝাঁ চকচকে দেখতে পাচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, এক ফোঁটা ধুলোবালি কিছু নেই। এই হচ্ছে সমস্ত রুমটা তোমার সঙ্গে শেয়ার করলাম। মাত্র 300 টাকায় এত বড় একটা স্পেসিয়াস রুম, যেখানে তোমরা 2-3 জন আরামসে থাকতে পারবে মাত্র 300 টাকায়। সমুদ্র সৈকত থেকে 3 মিনিটের হাঁটা পথের দূরত্বে, মাত্র 200 মিটার থেকে 250 মিটারের হাঁটা পথের দূরত্বে, মাত্র 300 টাকায় এত সুন্দর একটা রুম, যেখানে তোমরা মনের মানুষ বা বন্ধু বান্ধব নিয়ে এসে থাকতে পারবে। হোটেল আশুতোষের ওনার কাম ম্যানেজার, ঠিক শুনতে পাচ্ছ, যিনি ওনার তিনি ম্যানেজার। আর সেই দাদাকে আমরা পেয়ে গেছি। তো দাদার মুখ থেকে কিছুটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দাদা, তোমার এই হোটেলে আসতে গেলে বকখালি বিচ থেকে মোটামুটি কত দূর? 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে। আচ্ছা, তোমার এই হোটেলে কতগুলো রুম রয়েছে? 6খানা রুম আছে। এসি নন এসি কি আছে? এসি 2টো আছে, নন এসি 3টে আছে। আচ্ছা, নন এসি রুমের রেট কত, এসি রুমের রেট? নন এসি রুমের রেট হচ্ছে 300 টাকা করে, হুম। আর সিজনাল ওয়াইজ হচ্ছে রুমের ভাড়াটা আপডেট হয়, একটু বেশি হয়। চেঞ্জ হয়। আর এমনি নর্মাল টাইপে 300 টাকা করে, শনি রবিবার যা হোক 300 টাকা করেই হয়। এসি রুমের ভাড়া কি আছে? এসি রুম হচ্ছে 700 টাকা। 700 টাকা, সেটা একটু সিজনে আপ ডাউন হবে। আচ্ছা, তো আমার এই ভিডিও দেখে যদি কোনো বন্ধু আসে, তার জন্য কি এক্সট্রা কিছু ডিসকাউন্ট রয়েছে?
যদি দেখা গেল সে 2 দিন 3 দিন থাকলো, কিছু যদি তোমার ডিসকাউন্ট আছে। আচ্ছা, তো বুঝতেই পারছো ভিডিও দেখে আসলে দাদা যাই হোক কিছু একটা ডিসকাউন্ট করবে। তো সেটা দাদার সঙ্গে ডেসক্রিপশনে ফোন নাম্বার বা ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আসো। যেটা দীঘা মন্দারমণির বুকে হয় না 300 টাকায়, বকখালিতে দিচ্ছে হোটেল আশুতোষের ওনার নিজে ম্যানেজার। এই দাদাকে অসংখ্য ধন্যবাদ 300 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর এত বড় রুমগুলো আমাদের দেওয়ার জন্য। বুকিং করবে কাস্টমার যোগাযোগ করবে কি করে? আমাদের ফোনপে আছে, ফোনপেতে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস পাঠাতে হবে, তারপরে ফোন হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ফোনপে নম্বরে ৳1/2 পে করার পরে সঙ্গে বিল করে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। ওই বিল নিয়ে এসে দেখালেই রুম পেয়ে আচ্ছা, তাহলে যোগাযোগ করবে। ফোন নাম্বারটা একটু বলো। 7602514570। আরেকবার বলো। 7602514570। ধন্যবাদ। তো ওনার দাদার মুখ থেকে তোমাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করলাম। ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আসতে পারো। তো বন্ধুরা ফাইনালি এখন ঘড়ির সময় ঠিক 2:50 আর আমি এই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে এসেছি রোডে। আছে এখানে একটা সুন্দর একটা হোটেল যেখানে আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করব। একদম বাস স্ট্যান্ডের মুখেই রয়েছে বনশ্রী এসি হোটেল। তো চলো এখন প্রবেশ করছি বনশ্রী এসি হোটেলে, যেখানে আজকে দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এখানে সুন্দর সুন্দর খাবারের থালি রয়েছে, বেশ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ তোমরা যারা আসবে বকখালি ঘুরতে তাদের জন্য একটা খুব সুন্দর হোটেল রয়েছে বনশ্রী এসি হোটেল, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। এখানে রয়েছে বিরিয়ানি থেকে আরম্ভ করে বিভিন্ন ইন্ডিয়ান চাইনিজ খাবারের সম্ভার। তো চলো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। আর এই আছে রিসেপশন, চলো ভেতরটা একটা দেখো, অ্যাম্বিয়েন্সটা একবার দেখো। সমস্ত ফুল ব্যাকআপ, কারণ খাবারের কোয়ালিটি ভালো, সেই কারণেই এখন এত লোক এই মুহূর্তে খাচ্ছে। এখন গরিব সময় ঠিক 3টে। এই হচ্ছে বনশ্রীর খাবারের মেনু, তোমরা তোমাদের মতো খাবার। 90 টাকার আমাদের যে ভেজ মিল রয়েছে তার মধ্যে রয়েছে ভাত আছে, পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা, লেবু, স্যালাড, ভাত, আলু ভাজা, একটা বেগুন দিয়ে কফি দিয়ে আলু দিয়ে একটা ভর্তা, আর সঙ্গে রয়েছে আমাদের হচ্ছে ডাল। এই হচ্ছে আমাদের 90 টাকা। তো চলো এর পরবর্তীতে কিছু ছিল সেটা তোমার সাথে শেয়ার করছি। হোটেল থেকে আলু পোস্ত দিয়ে গেছে, সমস্ত কিছুর মাঝখানে আলু পোস্ত দিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়ার কোয়ালিটি এক কথায় অসাধারণ। আর এই মিল সিস্টেম কিন্তু আনলিমিটেড, তুমি যত খাবে তত পাবে। মোটামুটি দুপুরের খাওয়া কমপ্লিট হলো বনশ্রী এসি হোটেল থেকে। খাওয়াদের কোয়ালিটি মোটামুটি, তো অনেকেই খাচ্ছে, আমরাও খেলাম। অন্যান্য হোটেলের থেকে একটু ভালো, কিন্তু মোটামুটি খুব ভালো তাও না, খারাপ তাও না। তো চলো তোমরা এখানে বনশ্রীতে খেতে আসতে পারো। ফাইনালি দুপুরে খাওয়া দাওয়া করে আমি হোটেলে চলে এসেছি, রেস্ট নিয়ে হোটেল আশুতোষ থেকে বেরিয়ে পড়েছি আজকে লোকাল সাইট সিন করতে। আর আজকে লোকাল সাইট সিনে কী কী দেখবো, কত টাকা ভাড়া, কত সময় লাগবে, তো এই দাদার টোটো করে আমরা যাচ্ছি। তো দাদার সঙ্গে সমস্ত তথ্য জেনে নিচ্ছি। তো দাদা আপনার নামটা বলুন। আমার নাম শিবু হালদার। আচ্ছা, আজকে আমরা যে বকখালি সাইট সিন করবো তাতে কী কী দেখাবেন? আমাদের হবে হেনরি আইল্যান্ড হবে, বেনফিস হবে, ফিজারগঞ্জ হবে, কার্গিল হবে, ইকো পার্কটা যদি যান যেতে পারেন, ওখানে দেখাবো। এতে মোটামুটি সময় কেমন লাগতে পারে? আমাদের 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগে, তাতে যদি আধা ঘন্টা লাগতে পারে। তাদের এমনি টাইমে কোনো অসুবিধা নেই? না, যদি আধা ঘন্টা কোনো বেশি লাগে অসুবিধা নেই। কোনো অসুবিধা আচ্ছা, এতে ভাড়া কি আছে আপনার? আমাদের ভাড়া 500 টাকা আছে, কিন্তু নেই করে 400 টাকা নেওয়া হয়। মানে 500 টাকা আপনাদের ভাড়া, যদি কেউ 50-100 টাকা বার্গেটিং করলে তখন একটু কমানো তখন হয়। হ্যাঁ কমিয়ে নেওয়া হয়। তো যাই হোক, আমি বলবো এই দাদা টোটো করে আপনারা আসুন, ঘুরুন, সমস্ত বকখালি সাইট সিন করুন। দাদার কথাবার্তা খুব সুন্দর। আপনার দাদার ফোন নাম্বারটা ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, যোগাযোগ করে নিন। 9382358295। আরেকবার বলুন। 9382358295। দাদা ফোন নাম্বার, নাম দেওয়া থাকলো, সমস্ত তথ্য দেওয়া থাকলো। আমরা এই দাদার সঙ্গে ঘুরছি, দাদার ব্যবহার খুব ভালো, অনেস্ট একটা দাদা। তো চলো যখনই আসবে দাদার সঙ্গে আগে কথা বলে রেট ঠিকঠাক করে আসো, দাদা তোমাদের একদম আরামসে ঘুরিয়ে দেবে। তো চলো আমরা এখান থেকে সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিই। বকখালিতে যে সমস্ত সাইট সিনগুলো করা হয় ও ভাড়া যে তালিকা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে টোটাল 8 জনের ক্যাপাসিটি নিয়ে এখানে টোটাল সাইট সিনগুলো লেখা আছে, তার সময় ও রেটটা এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই যোগাযোগ করে আসতে পারো। ফাইনালি আমরা টোটো করে রওনা দিলাম আজকে প্রথম সাইট সিনের উদ্দেশ্যে হেনরি আইল্যান্ড। চলো তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে হেনরি আইল্যান্ডে গিয়ে।
হেনিস আইল্যান্ডে প্রবেশের যে নিয়ম রয়েছে এখানে, মোটর সাইকেলের লাগবে 10 টাকা, অটো লাগবে 20 টাকা, আর মানুষের মাথা পিছু লাগবে 10 টাকা, টোটো ভাড়া 10 টাকা। আর বাদ বাকি ভেহিকেলের কত লাগবে এখানে রয়েছে রেট চার্ট, টাইম টেবিল রয়েছে, তোমরা একবার পজ করে দেখে নিও। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে আমাদের টিকিট। এটা বলো কমপ্লেক্স মা কালী বলছে, এখানে মা কালী মন্দির দর্শন করে রয়েছে। এখানে বোটিংয়ের ব্যবস্থা সকাল 7টা থেকে বিকেল 4টে, ডিসেম্বর ফেব্রুয়ারি 6টা পর্যন্ত। আর এখানে রয়েছে বিভিন্ন রকম কমপ্লেক্স, তোমরা এই সমস্ত কমপ্লেক্সে রাত্রি বাস করতে পারো। এটা হচ্ছে রাজ্য সরকারের থাকতে পারো। হেনরি আইল্যান্ডের ভেতরে রয়েছে অনেক কটেজ, তার মধ্যে এই ভেরির পাশে দেখতে পাচ্ছ নতুন করে আবার কটেজ তৈরি হয়েছে। এখানে প্রায় দেখা যাচ্ছে 5টি কটেজ চালু রয়েছে, নতুন করে আরো 2-3টে হচ্ছে। ফাইনালি আমরা এখন হেনরি আইল্যান্ডের টোটো যেই পর্যন্ত যাই এখানে এসে দাঁড়ালাম। এইবার এইখান দিয়ে আমাদের শুরু হচ্ছে মিনি সুন্দরবন, অর্থাৎ এখানে ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, দুদিকে সুন্দরী গরান, বিভিন্ন সামুদ্রিক গাছ রয়েছে। তো চলো আমরা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাব আমাদের হেনরিজ আইল্যান্ডে, একদম সমুদ্রের পাড়ে। অসাধারণ একটা নির্জন ভার্জিন দ্বীপ হেনরিজ আইল্যান্ড। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে থাকতেই পারো, খুব সুন্দর একটা প্লেস। এই মুহূর্তে প্রবেশ করে গেছি হেরিজ আইল্যান্ডের মাঝখানের মধ্যবর্তী যে রাস্তা রয়েছে সেই রাস্তায়। দেখতে পাচ্ছ দুই দিকে এই হচ্ছে কাঠের ব্রিজ, কাঠের বলে একে একে পার করুন আর বিচে কর্মীদের সহায়তা নিন। তবে এই ব্রিজটির অবস্থা কিন্তু ভয়ানক পরিস্থিতি। হ্যাঁ, যাই হোক, কেউ একসঙ্গে বেশি লোক যাবেন না, একে একে প্রবেশ করবেন, কারণ এটি সম্পূর্ণটা হচ্ছে একদম সামুদ্রিক জল কাদার উপরে কাঠ বসিয়ে তার উপর দিয়ে রাস্তাটা তৈরি করা রয়েছে। ব্রিজটার অবস্থা খুবই ভয়ানক পরিস্থিতি, কারণ অনেকদিন হয়ে গেছে, মেরামতের কাজ চলছে, জায়গায় জায়গায় কাজ কেটে রেখেছে, ঠিকঠাক চলছে। তোমরা ভিডিওটা দেখার পরে যদি আসো, যদি দেখো ব্রিজে এখনো কাজ চলছে, তাহলে একটু সাবধানে আসবে, আস্তে আস্তে একে একে আসবে। দেখো রাস্তা ফাটল ধরেছে, এদিকে রাস্তা বসে গিয়েছে, কখন কোথায় কি হবে ভয় তো লাগেই সমস্ত মুহূর্তটি। এর আগেও আমি এসেছি হেনরি আইল্যান্ডে, এইখান দিয়ে প্রবেশ করেছিল, এখান দিয়ে বেশ ভালো কিছু স্পেস, এখানে যারা আসে বেশ কিছু কাপেল বা অন্যান্য ফ্যামিলি নিয়ে ঘুরতে এসে এগুলোতে এসে টাইম স্পেন্ড করে বা ছবি ফটোগ্রাফি করে। কিন্তু আজকে পরিস্থিতিটা একবার দেখুন, পুরো অন্যরকম। প্রকৃতির খেলায় পুরো এই আইল্যান্ডে নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গাছপালা চারিদিকে, আর তার মাঝখানে জায়গায় জায়গায় চোরাবালি থাকতে পারে, নাও থাকতে পারে, যদি বা গরু টরু সব আছে, চোরাবালি আই থিঙ্ক নেই। কিন্তু জায়গাটা একটা ভয়ানক পরিবেশ, সেই কারণে ভেতরে যাওয়া ঠিক না, আর আমরাও যাব না, তোমাদের সতর্ক করবো তোমরাও যেও না। শুধু দেখো গাছগুলো উপরে পড়ে আছে হেনিস আইল্যান্ডে সমুদ্রের জলের ধাক্কায়। এসছিলাম তোমাদের এন্টারটেন করতে, কিন্তু ব্যর্থ মন নিয়ে আমাদের ফিরে যেতে হচ্ছে হেনরি আইল্যান্ড থেকে রিটার্ন, কারণ তোমাদের সেরকম কিছু দেখাতে পারলাম না। দেখতেই পাচ্ছ সেরকম কিচ্ছু দেখাতে পারলাম না, যেতে পারলাম না, একটু লাল কাঁকড়া দেখাতে পারলাম না, তাই আপসেট হয়ে চলে যেতে হচ্ছে। যাক, তোমরা আপসেট হও না, যদিও বা এখানে আসবে ঘুরবে, একটু দেখে যাবে। আমি এই মুহূর্তে হেনরিজ আইল্যান্ডে বানি ওয়াচ টাওয়ারে প্রবেশ করছি। তো চলো তোমাদের সঙ্গে একটু ওয়াচ টাওয়ার ওপর থেকে সম্পূর্ণ দৃশ্যটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারের এইটা অ্যাকচুয়ালি লোক থাকারও ব্যবস্থা রয়েছে, তোমরা থাকতেও পারো, কারণ এটা তো এই হেনরি আইল্যান্ডের আন্ডারে, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এখানে ট্যাঙ্কি,
এই মুহূর্তে বাণী ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে সমস্ত ওয়াচ টাওয়ার থেকে বাইরের যে প্রাকৃতিক দৃশ্যটা দেখা যাচ্ছে, সত্যি একটা মন কাড়া দৃশ্য, মনোরম পরিবেশ। এই হচ্ছে দেখতে পাচ্ছ টোল রুম। বেনফিস যে মাছের যে ট্রলার করে মাছ আছে সেইখানে দেখতে গেলে ভেতরে প্রবেশ করলে 5 টাকা করে এক একজনের, আর টোটো 10 টাকা, 4 চাকা 15 টাকা, বাস আছে 50 টাকা, ট্যাক্সি লরি আছে 50 টাকা, পার্কিং ফি 15 টাকা। দেখতেই পাচ্ছ এই হচ্ছে টোল। আমরা প্রবেশ করলাম বেনফিস ফিশারিতে। আর এই ফিশারিতে প্রত্যেক দিন প্রায় অনেক ট্রলার সমুদ্র থেকে মাছ নিয়ে এখানে আসে, মাছ ওঠে, মাছের ক্যারেট হয়, গাড়ি করে বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলা আনাচে কানাচে পৌঁছে যায় এই বকখালির মৎস্য দপ্তরের মাছ। এই হচ্ছে বেনফিস মৎস্য দপ্তর, যেখানে সমুদ্র থেকে ট্রলারে করে মাছ আসে, আর এই মাছ এসে ক্যারেট হবে, পেটি হবে, চলে যাবে বিভিন্ন কোনায়। দেখতেই পাচ্ছ মাছের সম্ভার বকখালির বেনফিস মৎস্য দপ্তর, দেখতেই পাচ্ছ। এই দাদারা হয়তো রাতে যাবে মাছ নিয়ে সাগরে, তাই প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমি রয়েছি বকখালির যে বেনফিস মৎস্য দপ্তর আছে, অর্থাৎ সমুদ্র থেকে মাছ নিয়ে এসে এখানে আনলোডিং করা হয়। এখানে সকালে আসলে দেখতে পাবে প্রায় 100-র উপরে ট্রলার যারা সমুদ্রে মাছ ধরে এখানে এনে আনলোডিং করা হয়। এখানে রয়েছে মাছের মানে এখান থেকে মাছ ক্লিয়ার করে ক্যারেট করে গাড়ি করে বহু দূর দূর এখান থেকে মাছ সাপ্লাই করা হয়। আমি ফাইনালি চলে আসলাম আজকে সাইট সিনের একটা অন্যতম সাইট সিন কার্গিল সি বিচ। টোটো থেকে নামলাম, এবার এই কার্গিল সি বিচে এই সন্ধ্যার সময় বেশ কিছু পর্যটক এই মুহূর্তে এখানে ভ্রমণ করতে এসছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, চারদিকটা একটু ঘুরে দেখাচ্ছি। কার্গিল সি বিচে এই মুহূর্তে ঘুরে সময় ঠিক সন্ধ্যে 6টা। দেখে মনে হচ্ছে না 6টা, কারণ এই সময় সমুদ্রের সামনে বেশ কিছু পর্যটক এসছে ঘুরতে। আর চারিদিকটা দেখো, নিচে সবাই নেমে গেছে। বিকেলে খুব একটা পর্যটক বা দর্শনার্থী ঘুরতে আসে না, যারা সাইট সিন করে তারা সকালের দিকে করে, সেই কারণে তাও এখন এখানে বেশ কয়েকশো লোকই আছে। তো চলো আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি, নিচে গিয়ে তোমাদের সঙ্গে একটু পরিচিতি বাড়াই, চারিদিকটা একবার দেখাই। ফাইনালি এখন ঘড়ির সময় ঠিক 6টা 25, আর সন্ধে হয়ে গেছে। গুটি গুটি পায়ে সবাই যে যার গন্তব্যস্থলে অর্থাৎ হোটেলের দিকে রওনা দিয়েছে। গুটি গুটি পায়ে সবার মতো আমিও চলে যাচ্ছি আমাদের নেক্সট যে সাইট সিন রয়েছে সেদিকে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট সাইট সিনে। আমি এই মুহূর্তে চলে আসলাম ঠিক ফ্রেজারগঞ্জের যে রয়েছে, দেখতে পাচ্ছ ফ্রেজারগঞ্জে। আর এখানে বেশ কিছু দোকানও রয়েছে, ওখানে একটা রেডার রয়েছে, দেখতে পাচ্ছ বড় বড় ব্লেড লাগানো। এগুলো হচ্ছে কোস্টাল গার্ডের ব্যবহার সামগ্রী। আর এখানে নতুন করে বেশ কিছু দোকান হচ্ছে যেখানে খাওয়ার জিনিস রয়েছে, চা, কফি, বিস্কুট, এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস বাগারা, জল টল সমস্ত কিছু খাওয়া রয়েছে। তোমরা এখান থেকে কিছু খেতে পারো। আর এটি হচ্ছে ফ্রেজারগঞ্জ, ঠিক আছে। ফ্রেজার সাহেবের বাংলো রয়েছে, ভাঙা বেকন বাংলো না কি বলে, ফ্রেজার সাহেবের বাংলো। সেই বাংলোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে রয়েছে একটা মন্দির, সেটা একবার তোমরা দেখো। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথ, ওখানে বিষ্ণু নারায়ণ বিষ্ণু রয়েছে, এখানে ব্রহ্মা মহেশ্বর রয়েছে। এই হচ্ছে মন্দির, ঠিক আছে। এই মন্দিরে পুজো দিয়ে যে সমস্ত মাঝিরা জেলেরা রয়েছে তারা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেত ট্রলার নিয়ে, সেই কারণেই এই মন্দিরটা তাদের উদ্দেশ্যেই তৈরি করা। দেখতে পাচ্ছ এখানে বনদেবী ঠাকুর রয়েছে, মৎস্যদেবী দেখতে পাচ্ছ, মা গঙ্গা, বিভিন্ন ঠাকুর, ব্রহ্মদেব, নারায়ণদেব, বিভিন্ন ঠাকুর এখানে রয়েছে। সমস্ত কিছু ভেঙে এখানে ঠিকঠাক করা হয়েছে, এখানে বাদ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে নতুন, কিন্তু ফ্রেজার সাহেবের নাম অনুসারে এই ফ্রেজারগঞ্জের নাম হয়েছে। আর এটি হচ্ছে সেই ফ্রেজার সাহেবের বাংলো। সমুদ্রের জলে ভেঙে প্রায় ভগ্নাশাসে পরিণত হয়েছে, এখন আর কিছুই নেই, শুধু একটু ইট বালি ছাড়া। আর তার সামনে এই ওপরে উঠে যাওয়ার রাস্তা করে দিয়েছে। আর খুব সুন্দর, এই উন্নয়নটা দেখে খুব ভালো লাগলো। ফ্রেজার সাহেবের বাংলো দেখতেই পাচ্ছ ভগ্নাশেষে পরিণত হয়েছে, শুধুমাত্র এখন কংক্রিটে ইট বালি সিমেন্টটুকুই দেখা যাচ্ছে, প্রায় ভেঙে শেষ। কারণ 200-300 বছর আগের ফ্রেজার সাহেবের বাংলো, ইংরেজ আমলের বাংলো, দেখতেই পাচ্ছ। আর এই বাদ দিয়ে নতুন করে হয়েছে, খুব সুন্দর লাগছে, উন্নয়ন করেছে সুন্দরবন উন্নয়ন কর্তৃপক্ষ, কোস্টাল গার্ডের। এটা হচ্ছে র্যাডার।
ঘড়ির সময় ঠিক সন্ধ্যে 6:35, আর এই মুহূর্তে আমরা ফ্রেজারগঞ্জের এই বাঁধ থেকে আমরা চলে যাব এরপরে আমাদের বকখালি সমুদ্র সৈকত। আর তোমাদের একটা কথা বলি, আমরা 4 জায়গায় ঘুরলাম, 4টে স্পট, কিন্তু এর সঙ্গে রয়েছে ইকো পার্কে যদি তোমরা যেতে যাও তাহলে আরও আগে বেরোতে হবে, দেখার মতো সেরকম কিছু নেই। বাচ্চা থাকলে যেতেই পারো, 20 টাকা করে এক একজনের টিকিট। আর আমরা ইকো পার্কে যাবো না, আমরা এখান থেকে সোজা চলে যাব বকখালি সমুদ্র সৈকত। আর এই বকখালি সমুদ্র সৈকতে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে দীঘাতে আমরা তো অনেক পচা মাছ ভাজা খেয়েছি, কিন্তু বকখালিতে একদম টাটকা মাছ ভাজা, সুন্দর টেস্টি, একদম চোখের সামনে ধুয়ে পরিষ্কার করে ভেজে ঠিকঠাক করে দেবে, সেটা খাওয়ার জন্য সবাই আসে। আর দীঘা থেকে অনেক সস্তায় বকখালি মাছ ভাজা, ফ্রেশ অ্যান্ড গুড কোয়ালিটির, প্লাস কম টাকার বাজেটে। তো অবশ্যই তোমরা এখানে বকখালিতে এসে এই মাছ ভাজাটা একবার অবশ্যই শেয়ার করো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা বকখালি বিচে গিয়ে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে বকখালিতে আমাদের দ্বিতীয় দিনের সকাল। আমি এই মুহূর্তে বকখালি আমাদের যে আশুতোষ হোটেল ছিল, সেই হোটেল থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়ির সময় ঠিক সকাল 6:15, রাতভর বৃষ্টি, তারপরে সকাল, ঘুমটা হলো দারুণ। রাত্রে কারেন্ট চলে গেছিলো প্রায় 12টার সময়, আর 12:30টার দিকে জেনারেটার চালিয়েছে সকাল 6টা পর্যন্ত। প্রায় 6 ঘন্টা কন্টিনিউ জেনারেটারে আমরা রাত্রে ঘুমালাম, সুন্দর ঘুম হলো। দেখো, সকালবেলায় ধর্মতলা যাওয়ার জন্য বাস দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশে রয়েছে ওখানে অটো। এখানে বাসের ভাড়া 25 টাকা আর অটোর ভাড়া 40 টাকা। তো চলো, তোমরা যেটাই ভালো লাগে তোমরা সেটাতেই যেতে পারো, তবে আমরা বাসে যাব না, আমরা যাব অটোতে। বকখালি স্ট্যান্ডের থেকে অটোতে উঠে পড়েছি নামখানার উদ্দেশ্যে। বকখালি থেকে নামখানায় অটো ভাড়া 40 টাকা। চলো, তোমাদের সঙ্গে সোজা নামখানা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম আমি রিটার্ন নামখানা স্টেশন। আর আমার এই শিয়ালদা থেকে বকখালি একদিনের এই ভ্রমণটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব তো করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা ডেস্টিনিতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন। গুড নাইট বন্ধুরা, বাই।